ইথিক্যাল হ্যাকিং শেখার জন্য পিসি ভালো হবে, ল্যাপটপ ভালো হবে, নাকি অ্যান্ড্রয়েড ফোনেই হ্যাকিং শেখা যায়? তো আজকের পরিপূর্ণ ভিডিওতে আমরা দেখব যে পিসি বিল্ডিং ফর হ্যাকিং, অ্যান্ড্রয়েড ফর হ্যাকিং, মানে এগুলোর রিকোয়ারমেন্ট কী কী আছে। আপনি যদি একটা পিসি বিল্ড করেন তাহলে আপনার কী কী রিকোয়ারমেন্ট থাকা লাগবে, সেই পিসিতে র্যাম কত জিবি থাকবে, র্যাম রোম এগুলো কী কী থাকবে সেগুলো আমরা আজকে কথা বলবো। এই ভিডিওতে আমরা সেই বিষয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেটস গেট স্টার্টেড। আমি হিমেল থেকে আছি আপনাদের সাথে। তো আমরা যদি এখানে দেখি প্রথমে যে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এইটা কী লাগবে এটা পিসির ক্ষেত্রে। তো আমাদের বেশি কিছু লাগবে না, একেবারে বিগিনার যেহেতু আপনি, আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, নেটওয়ার্কিং শিখতে হবে, তো পিসি একটা হইলেই হয়। তো পিসিতে আপনার কী কী থাকবে, মিড রেঞ্জ, খুবই বেশি টাকাও না কম টাকাও না। তো পিসিটা হবে ইন্টেল কোর i3 মিনিমাম, কোর i5 হইলে আরও ভালো হয়। আর এএমডি যদি নেন তাহলে হলো রাইজেন 3, রাইজেন 5 রিকমেন্ডেড। ওকে, তো আমরা যদি এরপরে দেখি সিপিইউর পরে মাদারবোর্ডটা ইম্পর্টেন্ট আবার ইম্পর্টেন্ট না। তার কারণ কি, মাদারবোর্ডটা আপনি সিপিইউ যেটা নিয়েছেন, এই যে সিপিইউ এটা যেটা সাপোর্ট করে সেই মাদারবোর্ড নেবেন। সেটা পুরনো হোক নতুন হোক ইম্পর্টেন্ট না, কিন্তু তার ভিতরে অ্যাডিকুয়েট ইউএসবি পোর্ট থাকা লাগবে, মানে যথেষ্ট পরিমাণে ইউএসবি পোর্ট থাকবে এমনটা নেবেন। এবং হলো এক্সপেনশন স্লট থাকবে, মানে কি নেটওয়ার্ক কার্ড, গ্রাফিক্স কার্ড এগুলো লাগানোর জন্য যে এক্সপেনশন স্লট, ওই স্লটটা যেন থাকে। ওকে, আপগ্রেড করার জন্য, ফিউচার আপগ্রেড করার জন্য এটা হলো আপনার মাস্ট। ওকে, তো এরপর যদি দেখি মেমোরি, র্যামের ক্ষেত্রে 4 জিবি র্যাম দিয়ে শুরু করা যায় বিগিনার লেভেলে, কিন্তু রিকমেন্ডেড হলো 8 জিবি র্যাম প্রথমেই। কারণ আমাদের যে পিসি, সেই পিসিতে কিন্তু 8 জিবি র্যাম কেনা খুব একটা বেশি টাফ না। তো আপনারা যদি একটা সেকেন্ড হ্যান্ড পিসিও কেনেন, মনে করুন যে আপনার কাছে মাত্র 10-12 হাজার কি 15 হাজার টাকা আছে, আপনি ল্যাপটপ কিনতে পারছেন না, আপনি কিন্তু সেকেন্ড হ্যান্ড পিসি দিয়ে আপনার প্রথম ইথিক্যাল হ্যাকিং জার্নিটা শুরু করতে পারেন। ওকে, আর অ্যাডভান্স লেভেলে আপনি 32 জিবি 64 জিবি যত র্যাম, মানে 32 জিবির উপরে যতটুকু, মানে 16 জিবির উপরে যতটুকু সম্ভব আপনি নিতে পারেন অ্যাডভান্স লেভেলে। এখন এটা নেওয়ার দোকানে আপনি 4 জিবি দিয়ে শুরু করতে পারেন, কিংবা বেয়ার মিনিমাম আপনি এখানে 8 জিবি দিয়ে শুরু করবেন। ওকে, এরপর যদি আমরা স্টোরেজ দেখি, স্টোরেজের ক্ষেত্রে দেখুন যে মিনিমাম যেটা হলো 120 জিবি এসএসডি কি জন্য, সলিড স্টেট ড্রাইভ এসএসডি। আমরা এইচডিডি ইউজ করবো না, 1 TB অবশ্য এসএসডির এই যে 120 জিবি এসএসডি, এইটার প্রাইসে আপনি 1 TB এইচডিডি পাবেন। কিন্তু এখন যেহেতু এসএসডি অনেকটা ফাস্ট, তো এখন যদি আপনি 1 TB এইচডিডি নেন আপনার কিন্তু অনেক স্লো হবে কম্পিউটার, ঠিক আছে। তো এতটা স্লো কাজ করা মানে ঠিক না বলতে আপনি অনেক বোর হয়ে যাবেন, এই জন্য এসএসডি নেওয়াই বেটার। আর যদি আপনি মিনিমাম যেটা গেল, এরপর যদি রিকমেন্ডেড বলেন তাহলে 256 জিবি এসএসডি নিয়ে নেন। আর অ্যাডভান্স লেভেলে আপনি 500-র বেশি নিতে পারেন, সেটা আপনার কস্টের উপর ডিপেন্ড করবে। ওকে, তো এরপর যদি আমরা দেখি যে অ্যান্ড্রয়েড ফর হ্যাকিং, কী ধরনের অ্যান্ড্রয়েড প্রয়োজন হয়। মনে করুন যে আপনার কাছে ফোন আছে, আপনি ফোন দিয়ে শুরু করতে চাচ্ছেন। তো আমি বলছিলাম প্রথম দিকে যে আপনার প্রথমের দিকে একেবারে বিগিনার লেভেলে আপনার পিসি না হলেও আপনি শুরু করতে পারেন। তার কারণ কি, আপনার প্রি রিকোয়ারমেন্ট থাকে কিছু হ্যাকিংয়ের, যেমন নেটওয়ার্কিং। এখন তো প্রোগ্রামিংও ইভেন আপনি ফোনে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। তো ফোন দিয়ে শুরু করতে পারেন আপাতত, তারপর আস্তে আস্তে টাকা ম্যানেজ করে কিংবা আপনি একটু সেভিংস করার মাধ্যমে পরবর্তী পিসি নিতে পারেন। তো দেখুন যে আমাদের মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেটা হলো 4 জিবি র্যাম, মিনিমাম 4 জিবি, এর নিচে হলে কিন্তু হবে না। 4 জিবি র্যাম রিকমেন্ডেড, তার কারণ এর ভিতরে যদি আপনি কাল লিনাক্স, নেট হান্টারের মাধ্যমে চালাতে চান, টারমাক্সের মাধ্যমে, তাহলে কিন্তু আপনার 4 জিবি র্যামই লাগবে, ঠিক আছে। আর যদি স্টোরেজ দেখানো হয় তাহলে হলো আপনার 64 জিবি মিনিমাম, 128 জিবি রিকমেন্ডেড, ঠিক আছে। আর যদি রিকমেন্ডেড দেখেন, আমি যদি রিকমেন্ড করি তাহলে 8 জিবি র্যামের ফোন নিলে হয়। তার কারণ এখন দেখুন যে অনেকগুলো ফোন আছে যেগুলো চায়না ফোন, যেমন ইন্টেল, তারপর আপনার ইনফিনিক্স যে ফোনগুলো আছে, এই ফোনগুলো কিন্তু আপনার কম দামেই, কম প্রাইসেই কিন্তু আপনি পেয়ে যাবেন 8 জিবি 12 জিবি, ঠিক আছে। তো আপনারা যে কোনো একটা নিয়ে নেন, তবে আমি রিকমেন্ড করব ফোন নেওয়ার থেকে আপনি যদি 12,000 টাকার সেকেন্ড হ্যান্ড একটা পিসি নেন, এটা কিন্তু বেশি কাজ করতে পারবেন, ঠিক আছে। ওকে, তো এখন একেবারে লাস্টে অ্যান্ড্রয়েড হ্যাকিংয়ের যে পার্ট, সেটা হলো যে রুটিং আর জেইল ব্রেকিং। এটা কি,
রুটিং কিংবা জেল ব্রেকিং হলো আপনার যে ফোন, ঠিক আছে, সেই ফোনটার আপনি যদি রুট করে ফেলেন, রুট করলে কী হবে, আপনার কাছে আলাদা একটা থাকবে, অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার থাকবে, আপনি যে কোনো অ্যাপ ডিলিট করতে পারবেন। তারপরে হলো আপনি ফোনের ভিতরেই আপনি অনেক কিছু ইনস্টল করতে পারবেন যেগুলো এখন পারবেন না। ইভেন আপনি যে ফোন কেনেন, যেমন শাওমি, রেডমি যে ফোনগুলো কেনেন, এই ফোনগুলোর কিন্তু ডিফল্ট কিছু অ্যাপ্লিকেশন থাকে, যে অ্যাপ্লিকেশন ডিলিট করতে পারেন না, ঠিক আছে। তো অ্যানোনিমিটির জন্য আপনার যে রুটিং, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, অ্যানোনিমিটির জন্য। তার কারণ এটা যখন আপনি করবেন তখন আপনার ফোনটা একেবারে আলাদা হয়ে যাবে, আপনার কোনো লাইসেন্স থাকবে না রুট করার পরে। এটাকে জেল ব্রেকিং বলা হয়। তো আজকে ভিডিওতে আমরা কথা বললাম যে অ্যান্ড্রয়েড হ্যাকিংয়ের জন্য কী কী ফোন লাগে, স্টোরেজ কী লাগে পিসি বিল্ড করার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।